নমস্কার বন্ধুরা, ডিজিটেক ইনফোনালিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয়, যাদের কম্পিউটার, পিসি বা ল্যাপটপ পুরনো এবং আগের মতো পারফরমেন্স করছে না, এখন স্লো হয়ে গেছে, সেই সব ল্যাপটপকে কি করে অনেকটা কাছাকাছি মানে অনেকটা আগের মতো পারফরমেন্স করতে পারে, সেই অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আপনাদেরকে বলবো। আপনারা দেখুন, বেশ কিছু পদ্ধতি আছে এর জন্য। আমি যতটা আমার পরপর মনে পড়বে আমি সেইগুলো আপনাদের দেখাবো, আপনারা সেগুলো ফলো করবেন। কি করতে হবে, তো আপনি চাইলে আপনার ল্যাপটপটা বা আপনার পিসিটাকে পুরো ফরম্যাট করতে পারেন। যদি আপনার এই উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 এর কথা বলছি, 11 তো কারেন্ট মডেল, মোটামুটি 7 10 এর মডেলগুলোর কথা বলছি। তো আপনি প্রথমে ফুল ফরম্যাট করতে পারেন। ফুল ফরম্যাট করতে গেলে একটা প্রধান ইস্যু যেটা চলে আসে, সেটা হচ্ছে হার্ড ডিস্কে রাখার মানে আমাদের যে জিনিসপত্র যা আছে ওর মধ্যে, গান, ভিডিও, ডকুমেন্টস, ডাউনলোড ফোল্ডার্স এর মধ্যে যা থাকে, এত কিছু জিনিস হয়তো সরানো সম্ভব হয় না। তখন আপনারা কি করতে পারেন, হার্ড ডিস্কটাকে পার্টিশন করে ভাগ ভাগ করে রাখবেন। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এইভাবে ভাগ করে রাখলে একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে মালগুলো সরিয়ে একটা ড্রাইভকে ফুল ফরম্যাট করতে পারেন। এইভাবে করতে পারেন। আর একটা অপশন থাকে ডিফ্র্যাগমেন্ট, আপনারা ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। এবার যাদের এসব সমস্যা, এগুলো ধরুন করার সমস্যা হচ্ছে, তাদের জন্য আর কি কি পদ্ধতি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি, তো আপনারা একটু ফলো করে রাখুন। প্রথমে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, আমরা উইন্ডোজ রান কমান্ড থেকে কি কি জিনিস করতে পারি। তো আমরা রান কমান্ড সরাসরি রান লিখে সার্চ করে আনতে পারি, আর একটা আমাদের উইন্ডোজের যে কি আছে সেই কিটাকে ধরে আর চিপলে রান কমান্ডটা চলে আসে। তো প্রথমে আমরা এখানে লিখব যেটা হচ্ছে ক্লিন এমজিআর, CLEAN ক্লিন এমজিআর লিখবো। দেখুন, এই ওকে করব। ক্লিন এমজিআর মানে আপনার ডিস্ক টাইপ, বিশেষ করে সি ডিস্কটাকে ক্লিন করবে, সি ড্রাইভটাকে ক্লিন করবে। তো এখানে সি চুজ করা আছে, ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন, এই যে ফোল্ডারগুলো আপনার ফাঁকা থাকবে সেগুলোকে আপনি টিক মেরে সিলেক্ট করে নেবেন। ওকে করে দিন। ডিলিট ফাইলস বলছেন, ভয় পাওয়ার কিছু নেই, ডিলিট করে দিন, অল ডিলিট করে দিন। এখানে যা আছে এগুলো সবই টেম্পোরারি, কাজের নয়। এগুলো ডিলিট হয়ে গেলে আপনার জায়গা বাড়বে, স্পেস বাড়বে, এবং আপনার পিসি এবং ল্যাপটপ যাই হোক সেটার পারফরমেন্স বেটার হবে। একটু সময় লাগবে, এটা হয়ে গেল। এরপরে যেটা করবেন, আবার উইন্ডোজ রান কমান্ডে আসবেন। রান কমান্ডে এসে আপনারা এখানে লিখবেন টেম্প লিখে ওকে করুন। এই টেম্পোরারি যেসব ফোল্ডারগুলো আছে এগুলোকে কন্ট্রোল এ করে সিলেক্ট করে নিন। তারপরে শিফট চিপে ডেল চিপে দিন, অল ডিলিট হয়ে যাবে। পার্মানেন্ট ডিলিট হবে, এটা রিসাইকেল বিনে যাবে না। অল ডিলিট হয়ে গেল। তারপরে যেটা করবেন, আবার রান কমান্ডে আসবেন, এসে আপনারা লিখবেন পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ। আমরা সিলেক্ট করে নিচ্ছি টেম্প পার্সেন্টেজটাকে আমরা চুজ করে নিলাম। এবার এখানেও যা যা আসবে কন্ট্রোল এ করে শিফট চিপে ডেল মেরে আপনি ডিলিট করে দিন। এখানে হয়তো সব ডিলিট নাও হতে পারে, কিছু জিনিস বাকি থাকতে পারে। যেগুলো বাকি থাকবে আপনি একবার ট্রাই আগুন করুন, যদি না হয় তাহলে ছেড়ে দিন, যা আছে বাকি পড়ে থাকুক। এরপরে যেটা থাকছে, আবার রান কমান্ডে আসবেন, তারপরে লিখবেন প্রিফেচ, PREAPTCH, প্রিফেচ। ওকে করে দিন। পারমিশন চাইলেও কন্টিনিউ করে দিন। টোটাল যা এসছে কন্ট্রোল এ চিপে শিফট চিপে ডিলিট করে দিন। যতগুলো হলো, যদি থেকে যায় থাকবে, হয়ে গেল। তারপরে হচ্ছে লাস্ট অপশন, এখানে রান কমান্ডে এসে আপনারা এখানে লিখুন ট্রি লিখে এটাকে সিঙ্ক্রোনাইজ করে দেবে। একে একটা কালো স্ক্রিন এসে চলে গেল, এটাকে সিঙ্ক্রোনাইজ করে দিলে আপনার ড্রাইভটাকে হলো। এইবার আমরা যেটা করব,
আমরা এখানে রান কমান্ডে আবার আসব, এখানে এসে লিখব sysdm.cpl, মানে এটা সিস্টেম প্রপার্টিসে যাবে। সিস্টেম প্রপার্টিস, রান কমান্ডটা ভুল হয়েছে, sysdm.cpl, এই সিস্টেম প্রপার্টিসে আসবে। এখানে সিস্টেম প্রপার্টিসে প্রথমে দেখুন কম্পিউটার নেম, তারপর হার্ডওয়্যার, তারপরে অ্যাডভান্স বলে একটা অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করুন। প্রথমেই দেখুন পারফরমেন্স বলে একটা অপশন আছে, সেটিংসে আসুন। সেটিংসে এসে এই অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স আমার করা আছে। নর্মালি আপনাদের দেখবেন লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার, এই অপশনটা ক্লিক করা থাকে, যার ফলে এই যে অ্যানিমেশনগুলো, সব টিক মারা এই অ্যানিমেশনগুলো আপনাদের চলতে থাকে, এবং অ্যানিমেশন চললে আপনারা জানেন ল্যাপটপের উপরে বা পিসির উপরে চাপ পড়বে। তো আপনারা এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা চুজ করবেন, অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, হয়ে গেল। চলে আসুন আবার রান কমান্ডে। এবার এখানে লিখুন ms config লিখে ওকে করে দিন। বুট অপশনে আসবেন, বুট অপশনে এসে অ্যাডভান্স অপশনে আসবেন। অ্যাডভান্স অপশনে দেখবেন আপনাদের নর্মালি এইভাবে থাকবে, এখানে কোর একটা সিলেক্ট হয়ে থাকে। তো এখানে আপনি এই নাম্বার অফ প্রসেসরসের জায়গায় এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন বাই ডিফল্ট আপনার 1 থাকবে, এটাকে চেঞ্জ করে আপনার হাইয়েস্ট 4টে হোক 8 হোক যা থাকবে সেটাকে সিলেক্ট করবেন, এবং ম্যাক্সিমাম মেমোরির এখানে একটা টিক মেরে ওকে করে দেবেন। তারপরে যেটা করবেন, পাশেই সার্ভিসেস অপশন আছে, সার্ভিসেস অপশনে আসবেন, হাইড অল মাইক্রোসফট সার্ভিস, এখানে একটা টিক মেরে অ্যাপ্লাই করে দিন। ওকে করে দিলাম। এবার এরা বলছে এক্সিট উইদাউট রিস্টার্ট। তো রিস্টার্ট করলে এইটাকে, এই যে হাইড অল মাইক্রোসফট সার্ভিস, এই পারফরমেন্সটা শুরু হবে তারপর থেকে। তো এই মুহূর্তে আমি রিস্টার্ট করছি না, আপনারা পরে রিস্টার্ট করে নেবেন। এক্সিট উইদাউট রিস্টার্ট করলাম, আমি আবার উইন্ডোজ রান কমান্ডে আসবো, ms config আসবো, এসে এখান থেকে লাস্ট যে স্টার্ট আপ আইটেম আছে এখানে দেখুন ওপেন টাস্ক ম্যানেজার, এখানে আসবেন। টাস্ক ম্যানেজারে এসে এখানে আপনার প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে, কম্পিউটার যখন স্টার্ট হয় তখন তো সব জিনিসের প্রয়োজন হয় না, যে কটা জিনিস আপনার লাগবে মিনিমাম সেই কটা জিনিস রেখে বাকি সবগুলোকে ডিসেবল করবেন। দেখুন আমার এখানে ম্যাক্সিমাম ডিসেবল করা আছে। আমি রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার, অডিও সাউন্ডটা, এটা সাউন্ডের ব্যাপার যেহেতু আছে এটাকে আমি এনেবল করে রেখে দিয়েছি। আর একটা সাউন্ড রিলেটেড, আর একটা এই দেখুন এইচডি অডিও ব্যাকগ্রাউন্ড প্রসেস কি একটা আছে অডিও সম্পর্কিত, তো অডিও সম্পর্কিত যেহেতু সেটাকে এটা আমি রেখে দিয়েছি। বাকি সব যা আছে স্কাইপ, তারপরে মাইক্রোসফট এজ, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এগুলো কোনো কাজে লাগবে না আপনার শুরুতেই, যখন লাগবে তখন আপনি ওপেন করে নেবেন। তো ইনিশিয়ালি আপনি এগুলোকে সবগুলোকে ডিসেবল করে দিন। এইটা হয়ে গেল। তো আপনার এখানকার পার্ট মোটামুটি কমপ্লিট। আর একটা জিনিস এখানে করতে পারেন, এখানে sys মেইন লিখলেন, এস লিখলাম, sys মেইন, দাঁড়ান একটু, এই সিস্টেম মেইনে আসুন। This man is this main, এই রান, চলো এই সিস্টেম মেনে আসলাম। এখানে এসে আপনি এখানটাকে এটাকে স্টপ করে দিন, এটা স্টপ করাটা কাজের হবে, এটাও কাজে লাগবে, ওকে করে দিন। মানে সিস মেনে আসলেন, অটোমেটিকটাকে এখানে আপনি ডিসেবল করে দিন, তাহলেও কাজ হবে। অ্যাপ্লাই করুন, ওকে করে দিন।
তাহলে এগুলো মোটামুটি এমএস কনফিগের মধ্যে যে এই কাজগুলো আপনি করে ফেলুন। এরপরে যেগুলো থাকে সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট। আপনি অবশ্যই উইন্ডোজ আপডেটটাকে বন্ধ করে রাখবেন। আমার এখানে উইন্ডোজ আপডেট অপশনে আমি যাই, আপডেট সার্চ করছি, চেক ফর আপডেট ওপেন করলাম। আপডেটটাকে আপনার পজ করে দেবেন। আপডেটটা যদি আপনার অন থাকে তাহলেও মেশিন স্লো হবে। অ্যাডভান্স অপশনে আসবেন। অ্যাডভান্স অপশনে এখানে দেখুন ডেট চুজ করা আছে 16ই নভেম্বর 2025। তো এটাকে আমি বাড়িয়ে যতটা যায় 10ই ফেব্রুয়ারি 2027 অব্দি শুরু করতে, তো আমি তত অব্দি পজ বেঁধে দিলাম। 2 বছরের জন্য আমার আর এই নিয়ে চিন্তা করতে হবে না, আপডেট হবে কি হবে না এটা আমার হেডেক তৈরি হবে। আপডেট যদি একান্তই করতে হয় আমি নিজে থেকে চালু করে আপডেট করবো, আবার অফ করে দেবো। কিন্তু অটোমেটিক আপডেট আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজ ভারী হবে, ভারী হলেই স্লো হবে। আপডেট হয়ে গেল। এইবার একটা অপশন আছে, সেটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন অপশনে চলে আসুন। তো সার্চ করে আমি নোটিফিকেশন অপশনে এলাম, ওপেন করবেন। ওপেন করে এইখানে যেটা নোটিফিকেশন নর্মালি আপনাদের এরকম অন হয়ে থাকবে, এটাকে অফ করে দেবেন। বা আপনি এরকম অন করা অবস্থায় নিচে নামবেন, নিচে নেমে এখানে যে যে জিনিসগুলো আপনার নোটিফিকেশনের প্রয়োজন নেই সেগুলোকে একটা একটা করে এইভাবে অফ করতে পারেন। তো আমি চাইছি নোটিফিকেশন কোনোটারই রাখবো না, তো আমি পুরোটাই এখানে অফ করে দেবো। এটা করবেন। এরপরে দেখবেন নিচে একটা অপশন আছে পাওয়ার এবং স্লিপ, এই অপশনে যাবেন। এই পাওয়ার এবং স্লিপে যে এখানে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস এর মধ্যে গেলে কারো কারো ল্যাপটপ বা কারো কারো পিসিতে একটা হাই পারফরমেন্স বলে একটা অপশন থাকবে, সেটাকে চুজ করবেন। আমার এখানে ব্যালেন্স অপশনই আসছে, তো আমার এখানে আর কিছু চেঞ্জ করার নেই। আপনাদের যদি হাই পারফরমেন্স আসে তো অবশ্যই হাই পারফরমেন্স করে দেবেন। বাকি আর তেমন কিছু নেই। এইগুলো করলেই মোটামুটি দেখবেন আপনার ল্যাপটপটা আগের থেকে অনেকটা বেটার হবে এবং আপনি অনেকটা স্মুথ কাজ করতে পারবেন। খুব ভালো হয় যদি আপনারা পুরোনো ল্যাপটপটার সঙ্গে হার্ড ডিস্কটাকে চেঞ্জ করে একটা এসএসডি লাগিয়ে নিতে পারেন, বা হার্ড ডিস্কটাকে এক্সটার্নাল করে নিলেন, একটা এসএসডি লাগিয়ে নিলেন, বা র্যামটাকে আপগ্রেডেশন করলেন। 4 জিবি র্যাম ছিল, আরেকটা 4 জিবি লাগালেন, বা একটা 8 জিবি লাগালেন, সেটা হলে তো খুবই ভালো। কিন্তু এটা করলে একটু খরচ বাড়বে আপনার। খরচ যদি না করতে চান তাহলে এইগুলোই করুন। এগুলো করলেই আপনার ল্যাপটপটা অনেকটা স্মুথ হবে এবং পারফরমেন্স করে আপনি আবার আগের মতো শান্তি পাবেন। তো এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।